বিসমিল্লাহির রহমানির রহিম। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপরে নয়, বিশ্বাস তার ডানার উপরে। তাই জীবন চলার পথে নিজের উপরে বিশ্বাস রাখুন, অন্যের উপরে নয়। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না সাব্বির ভ্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ছোট্ট পরিবার নিয়ে ভালো আছি। স্বাস্থ্যর পুডিং সালাদ দ্রুত ওজন কমায়, পুষ্টিগুণ ভরপুর এবং শরীর ও স্বাস্থ্যের জন্য ইম্পর্ট্যান্ট এবং জরুরি। আমি এমন একটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমার মিষ্টি প্রিয় ভাই ও বোনেরা, আঙ্কেল ও আন্টিরা, সবাই কেমন আছেন? সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের এই সুন্দর ভিডিওটা আমি স্টার্ট করেছি। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ জেসিন স্বপ্নাকে ভালোবাসা দিও, আর তার পাশে থেকো, আর তাকে একটু সাপোর্ট করে যেও। এখানে গতকাল রাত্রি আমি ভুট্টা ভিজিয়ে রেখেছিলাম, সকাল হয়েছে তো ভিজে ফুলকো হয়েছে, আর এখন আমি এটা সিদ্ধ করে নিয়েছি। তো আজকে আমার সকালের প্রিয় নাস্তা হবে এই ছোলা বুট দিয়ে। ছোলা বুট স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজন এবং ইম্পর্টেন্ট, আমরা সবাই জানি। ছোলা আমরা এক একজন এক এক রকম খাই। তো আমি কখনো সিদ্ধ করে খাই, কখনো আমি ভিজিয়ে খাই, একবার এক এক সময় খাই। তো আজকে সকালে যাতে আমার ছোলা দিয়ে নাস্তা হবে, তো সেজন্য আমি ছোলাটাকে হালকা ভেজে এটা নিয়ে নাস্তা করে নিব। এই ছোলাটার ভিতরে পুষ্টিগুণ ভরপুর এবং শরীর ও স্বাস্থ্য সব কিছু ঠিক রাখে। তারপরও আমাদের সুস্থতা কামনা করছি মন রাব্বুল আলামিনের কাছে। আমাদের মন রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে যে অবস্থায় যেখানে রাখছেন, আলহামদুলিল্লাহ। আর উনি সুস্থতা তো আমাদের কাছে বড় একটা নেয়ামত। তাই আমি অর্ধেকটা ছোলা এখানে রান্না করব, আর অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দেব। ওটা আমার নিত্যদিন সকালে কয়েকটু করে খাবারের জন্য। কারণ এই ছোলাতে ইম্পর্ট্যান্ট জরুরি কোনো ভিটামিন আছে, সেগুলো আমরা জানি এবং জানি না, এবং অনেকেই খেতে পছন্দ করি না। আসলে রোজা রমজান আসলে আমাদের এই ছোলা খাওয়ার ভিড় পড়ে যায়, আর বাকি মাসগুলোতে আমরা অ্যাভয়েড করে চলি। আসলে কিন্তু এটা ঠিক নয় আমাদের শরীরের জন্য। এই ছোলাকে কখনো কাঁচা, কখনো ভাজি করে, কখনো সিদ্ধ করে আপনারা খাবেন, ইনশাল্লাহ আপনাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। আর এখানে তো আমি সব কিছু করে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতা আর একটা শসা দিয়েছি, আর দিয়ে দিয়েছি লেবুর রস। লেবুর রস আমাদের শরীরের জন্য খুবই দরকারি। লেবুর রসের ভিতরে ভিটামিন সি আছে, এটা আমাদের ইম্পর্টেন্ট। আমরা কিন্তু অনেকেই লেবুর রস সকালে এবং বিকেলে বা রাত্রে যেভাবে খাই, কিন্তু আমরা খেয়ে থাকি। এটা কিন্তু খুবই আমাদের শরীরের জন্য প্রয়োজন। আলহামদুলিল্লাহ, সকালে নাস্তাটা পরিবার নিয়ে ছোলা বুট দিয়েই করে নিয়েছি। আর এখন আমি একটা মজার রান্নায় চলে এসেছি। শীত মানেই আমাদের মজার খাবার, শীত মানেই আমাদের মজার খাবারের আগমন। ওই অল্প ঠান্ডা শীতই আমি শুরু করে দিয়েছি সাদা নরম তুলতুলে ফুলকো চিতল পিঠা দিয়ে। এখানে আমি মুরগির মাংস দিয়ে আর গাজর দিয়ে একটা অমলেট বানিয়ে নিচ্ছি আমি এই চিতল পিঠা দিয়ে খাওয়ার জন্য। মন তো একটা বন্দি পাখি, কখন কী যে চায় একমাত্র মনই জানে। তো মন যখন চায় যা তাই তাকে দিয়ে দেই সময় সুযোগ বুঝে। যদি সময় পাই তার মনের চাওয়া খাওয়া দাওয়াগুলি পূর্ণ করি, আর যদি সময় নাই তাও তো ত্যাগ করে চলি। তো একটু সময় সুযোগ পেয়েছি, আর হালকা একটু শীত পড়েছে। এই তো মিষ্টি ফুলকো সাদা চিতল পিঠা বানানো শুরু করে দিয়েছি। আমার প্রিয় দর্শক, প্রিয় ভাই ও বোনেরা, আঙ্কেল ও আন্টিরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের এই শীতে চিতল পিঠার দাওয়াত জেসমিন স্বপ্নার ভাষায়। আসলে কি, আমার মার কাছ থেকে শুনেছিলাম যে একটা খাবার যদি দর্শক মিলে খায়, আত্মীয় স্বজন মিলে খায়, সেই খাবারের উপরে নাকি আল্লাহর রহমত বসিত হয়, আর আল্লাহ বেশি করে নিয়ামত দান করেন। কিন্তু আমি কি করব, আমি তো ঘরের মাত্র 3 জন সদস্য, তো আমরা 3 জনই খাই। আর যদি মাঝের মাধ্যমে আমার পার্শ্ববর্তী ফ্ল্যাটের আপু ও আঙ্কেলদেরকে সময় পেলে কিছুটা হলো দিয়ে খাই, আলহামদুলিল্লাহ। তো আজকে যে ফুলকো নরম চিতল পিঠা বানিয়ে নিয়েছি, আর মাংস গাজর দিয়ে অমলেট বানিয়ে নিয়েছি। আপনাদের কাছে কেমন লাগছে জানি না।
আমি সিদ্ধ চাল যে চালটা দিয়ে ভাত খাই সেই চালটা দিয়ে আজকের পিঠাটা আমি বানিয়েছি। এই চালটা আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে খুব সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ দেখছেন আমার পিঠাগুলো এপাশ ওপাশ আর কিছুটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেমন লাগছে আপনাদের কাছে জানি না, আমার কাছে দেখতে যত সুন্দর খেতেও এত মজা ও সুস্বাদু হয়েছিল। আপনাদের কাছে যদি কিছুটা হলেও ভালো লাগে প্লিজ ছোট্ট একটা কমেন্ট দিয়ে আপনার মতামত জানাবেন। আমার সঙ্গে থাকবেন, প্রতিনিয়ত সুন্দর করে আমার ভিডিওগুলো শুরুতে শেষ পর্যন্ত দেখবেন। আমরা মেয়েদের একটা সার্থকতা আর একটা সফলতা বলে কথা আছে। আমরা যখনই কিছু করি যদি সফল হতে পারি আমাদের কাছে খুবই ভালো লাগে, আর যদি আমরা ব্যর্থ হয়ে যাই আমরা কিন্তু ভিতরে ভেঙে চুরমার হয়ে যাই। আমিও এরকম, আমি অল্পতেই ভেঙে পড়ি। তো আজকের এই পিঠাগুলো এত সুন্দর করে বানিয়েছি, নিজের কাছে খুবই ভালো লাগছে। এখানে আমি একটা রান্না করছি, এখানে ডিম দিয়ে আর লাউ দিয়ে। ডিম আর লাউ আমরা অনেকেই অনেক রকম খাই, এক একজন এক এক রকম। আর লাউ তো আমাদের শরীরের জন্য খুবই উপকারিতা। আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই অনেক প্রিয় পছন্দের একটা খাবার। তো আলহামদুলিল্লাহ চিতল পিঠা ও মাংসের অমলেট দিয়ে খেয়ে এখন আমি এই যে মজা রান্না করে নিচ্ছি। এখানে তেল পেঁয়াজ দিয়ে কষিয়ে আদা রসুন দিয়ে যখন কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে সমস্ত মশলাগুলো লাল লাল করে ভেজে এই তো আমি লাউ যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন কুসুম গরম পানি। ঝোলটা কিন্তু একদম শুকিয়েও নেওয়া যাবে না আর একদম বেশিও রাখা যাবে না, তাহলে কিন্তু এই তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না। তা আমি টিপস বাই টিপস যেভাবে রান্না করছি এভাবে ফলো করে আপনিও খেয়ে দেখতে পারেন। একদম বুঝতেই পারবেন না যে আপনি লাউ দিয়ে ডিম রান্না করছেন, মনে হচ্ছে আপনার কাছে আপনি বড় পাকিস্তানি কোনো মুরগি রান্না করছেন। আর এখন রান্না করছি নিজের জন্য একটু টক দিয়ে মাছ। আমার প্রিয় দর্শক, যদি তোমার কাছে আমার এই ভিডিও ভালো লাগে প্লিজ ছোট্ট একটা লাইক দিবে। আর আজকে যদি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে পাশে থেকে যেও, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আর তুমি যে কাজটা অলরেডি করে থাকো অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।